হাওরের সংকট ও সম্ভাবনা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনার চলছে। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কাজটা আসলে হাওরকে নিয়ে আর কখনো হয়নি। আপনারা যারা এই রুমে আছেন তারা হাওরের চিকিৎসা ব্যবস্থা, হাওরের শিক্ষা একটা বহু বছর যাবৎ শুনে আসতেছেন, কিন্তু এটারও আমরা কোনো সমাধান দেখি না। আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা, সমস্যার সমাধানে কাজটা না করা। আমি আমার এলাকাতেই সীমাবদ্ধ থাকি। নাহিদ সাহেব বলছিলেন যিনি হাওরের মানুষ, আমিও তো হাওরের মানুষ, আমিও তো হবিগঞ্জের মানুষ, কাজী এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয়। কিন্তু হাওরটাকে যারা দেখেননি, আমি যখন এই দায়িত্বে আসার আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এবং আবারও ইনশাল্লাহ পড়াবো, আমি বাচ্চাদের মানে স্টুডেন্টদের কাছে এটাকে এক্সপ্লেন করতাম। হাওর এটা হচ্ছে মিঠা পানির সমুদ্র। এই মিঠা পানির সমুদ্রটা যখন আপনি বর্ষার আগে দেখবেন এখানে সবুজ বোরো ধান হচ্ছে, বোরো ধান কাটবার এক সপ্তাহের মধ্যেই দেখবেন এটা পানিতে ছেয়ে গেছে, আবার পানি নামবার এক সপ্তাহের মধ্যেই আবার দেখবেন ওইখানে আবার ধান রোপণ করা হয়েছে। তো এইরকম ইউনিক ইকোসিস্টেম আসলে তো পৃথিবীতেই বিরল, যেটা প্রথমেই বললাম। আমি এইখানেই আমার আলোচনাটা সীমাবদ্ধ করি। অনেক দিনের সমস্যা যখন গাঢ় হয়ে যায় তখন এটা সহসা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কাজগুলো শুরু করা যায়। যেহেতু সব সমস্যারই সমাধান আছে, আমি কয়েকটা দলিলের কথা এখানে আপনাদেরকে বলবো। 4টা নীতিগত দলিল। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান। এই কাজটা শুরু হয়েছিল 2023 সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। তো বুঝতেই পারছেন যেটা আমি দায়িত্ব নেওয়ার